আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব হচ্ছে শ্যাল আই কম্পেয়ার ইউ টু এ সামারস ডে। এই কবিতার লিখেছেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তো এই কবিতা শুধুমাত্র দেখব হচ্ছে আজকে সামারি, মানে এই কবিতার সামারিটা শুধুমাত্র সামারি দেখব। আর তোমরা যদি এই কবিতারটি মানে এই শ্যাল আই কম্পেয়ার ইউ টু এ সামারস ডে এই কবিতার উপর একটি পুরো ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর আজকে আমরা এই কবিতার শুধুমাত্র সামারি দেখব। তো চলো আমরা সামারিটা শুরু করি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো সামারি: দ্য পোয়েট পেজ এ ট্রিবিউট টু দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড। মানে কবি তার বন্ধুর সৌন্দর্যের প্রতি সম্মান জানাচ্ছেন। হি ডাজ নট নো, তিনি জানেন না, হাউ বেস্ট টু ডিসক্রাইব দিস বিউটি, যে তার সৌন্দর্য কিভাবে বর্ণনা করা যায়। দ্য ফ্রেন্ড মে বি কম্পেয়ার্ড টু দ্য সামার ডে ইন পয়েন্ট অফ বিউটি, মানে গ্রীষ্মকালের সঙ্গে তিনি তার সৌন্দর্যের তুলনা করতে চান, বাট দ্যাট ইজ inadequate for summer has its blemishes from which the friend is wholly immune। মানে গ্রীষ্মকালও তার সৌন্দর্যের কাছে হচ্ছে অনুজ্জ্বল, কিন্তু এই তুলনায় কবি আসলে সন্তুষ্ট নন। দ্য পোয়েট দ্য সুইট বার্ডস অফ মে আর ব্লোন ডাউন বাই দ্য রাফ উইন্ড, মানে এই যে মে মাসের যে মানে সুন্দর কুড়িগুলোকে সেগুলো ঝড়ো বাতাস নষ্ট করে দেয়। দ্য ডিউরেশন অফ সামার ইজ শর্ট, মানে গ্রীষ্মকালের যে স্থায়িত্ব সেটা খুবই সংক্ষিপ্ত। দ্য সান সামটাইমস শাইনস টু হট টু বি কমফোর্টেবল, মানে সূর্য কখনো কখনো আরামদায়ক কিরণ দেয় এবং সামটাইমস ইট ইজ ওভার ক্লাউডেড, এবং কখনো কখনো হচ্ছে মানে প্রচন্ড খুব রৌদ্রের তাপ অনুভূত হয়। Thus summer is subject to change and is deprived of adornment, মানে যে গ্রীষ্মকালের যে এই পরিবর্তনের ধারাটা সেটি হচ্ছে অ্যাডর্নমেন্ট থেকে বঞ্চিত করে। মানে এই গ্রীষ্মকালীন পরিবর্তনটা মানে তার প্রিয় পাত্রকে বঞ্চিত করে। বাট দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড শ্যাল নেভার চেঞ্জ অর ফেড, কিন্তু তার বন্ধুর সৌন্দর্যটা কখনো মলিন হবে না। দ্য ইটার্নাল লাইন্স অফ দ্য ভার্স উড মেক দ্য বিউটি অফ পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল ডিনাইং ডেথ, মানে কবির বন্ধুর যে সৌন্দর্য কবিতা গাথায় বর্ণিত থাকার জন্য সে চির জাগরুক হয়ে থাকবে সবার কাছে। দ্য ফ্রেন্ড উইল রিমেইন অ্যালাইভ ইন দ্য মেমোরি অফ দ্য রিডার্স, মানে এই কবির যে বন্ধু মানে পাঠকদের স্মৃতিতে সারা জীবন জীবন্ত থাকবে যতদিন দিস ডিপিক্টিং অফ দ্য বিউটি অফ দ্য ফ্রেন্ড লাস্ট, মানে তার বন্ধুর সৌন্দর্যতা যতদিন থাকবে। মানে এখানে উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুর সম্পর্কে তার বন্ধুর সৌন্দর্যতা বর্ণনা করছেন, যে সামারির কিছু মানে কিছু নেগেটিভ সাইড আছে কিন্তু তার বন্ধুর কোনো নেগেটিভ সাইড নাই। সামার অস্থায়ী বা সংক্ষিপ্ত, কিন্তু তার বন্ধুর সৌন্দর্যটা হচ্ছে মানে স্থায়ী। তো এইটাই হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধু সম্পর্কে এই কবিতাটি লিখেছেন। আমরা আরেকবার এই বাংলাটুকু দেখে নেই। কবি তার বন্ধুর সৌন্দর্যের প্রতি সম্মান জানাচ্ছেন। তিনি জানেন না কেমন করে তার সৌন্দর্য বর্ণনা করা যায়। গ্রীষ্মকালের সঙ্গে তিনি তার সৌন্দর্যের তুলনা করতে চান, কারণ গ্রীষ্মকালও তার সৌন্দর্যের কাছে অনুজ্জ্বল, কিন্তু তিনি এই তুলনায় সন্তুষ্ট নন। গ্রীষ্মকালের সৌন্দর্য হচ্ছে অপ্রতুল, মে মাসের মিষ্টি ফুলের কুড়িটা ঝরে যায় অসহ্য বাতাসের উত্তাপে। গ্রীষ্মের স্থায়িত্ব খুবই সংক্ষিপ্ত। গ্রীষ্মে রৌদ্রের তেজ এতই প্রখর যে প্রচণ্ড কষ্ট অনুভূত হয়। কখনো আকাশে মেঘের ঘন ঘটা দেখা যায়। এভাবেই গ্রীষ্মকালীন পরিবর্তন বঞ্চিত করে তার প্রিয় পাত্রকে, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য কখনো মলিন হবে না। কবির বন্ধুর সৌন্দর্য কবিতা গাথায় বর্ণিত থাকার জন্য সে চির জাগরুক হয়ে থাকবে সবার কাছে। তো এটি ছিল হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামারস ডে কবিতার সামারি।
তো তোমরা যদি শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে কবিতার মানে পুরো আলোচনাটি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। আমরা এখানে আমাদের ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।